মাননীয় প্রাক্তন সাংসদ শান্তনু সেন বাবু, জনগণ আপনার কাছে প্রশ্ন করছে আপনার কোন তথ্যটা সঠিক। আপনি আপনার মেয়ের ভর্তির সময় লিখেছেন আপনার বাৎসরিক ইনকাম 3 লক্ষ টাকা, অথচ আপনার এত সম্পত্তি, তাহলে আপনি নিশ্চয়ই হয় আপনি ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছেন। আর ওনার নামে টোটাল 120টা প্রপার্টি আছে। 120টা প্রপার্টি, এই তো আপনাকে ডিটেলস দিয়ে দিচ্ছি। ওনার বাবা মার নামে ওনার 37টা প্রপার্টি আছে, শুধু বাবা মার নামে ওনার 37টা প্রপার্টি, যা 37টি প্রপার্টি 2011 পর থেকে এখনো অবধি শুধু বাবা মার নামে। দেখতে দেখুন, শুধু সম্পত্তি। একটা প্রপার্টি দেখুন, ডোনার গিফট। তিনি এমন কি কাজ করেছেন, তিনি বলেন যে ডাক্তারি করেছেন, ওনার ওয়াইফ ডাক্তার, তিনি ডাক্তারি করে এমন কি কাজ করেছেন যে উনি এরকম, আমি আপনাকে আরও দেখাচ্ছি, শেষ হয়নি, এইরকম সম্পত্তি উনি গিফট বা ডোনেশনে পেয়েছেন। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। প্রথম কথা, ওনার বক্তব্যে আমি উত্তর দিই যে গন্ডারের চামড়া যাদের, তাদের কোনো কথাই গায়ে লাগে না। দ্বিতীয় কথা, আমি সেদিনও বলেছিলাম এবং আমি আজও বলছি, উনি যখন পৌরপিতা ছিলেন এবং ওনার স্ত্রী যখন পৌরমাতা আছেন বর্তমানে, সেই সময়কার যত ইনলিগাল কনস্ট্রাকশন হয়েছে তার স্বতঃস্ফূর্ত প্রমাণ আমার কাছে আছে। তাই আমি তার কিছু প্রমাণ আমি আপনাদের সামনে আজ তুলে ধরবো। সাতরাপাড়ার এই একটা ফ্ল্যাট, এইটা হচ্ছে সাতরাপাড়া। এই দেখুন, সাতরাপাড়া এ ব্লক এবং বি ব্লক, দুটো ফ্ল্যাট আপনাদের আমি দেখাচ্ছি, দুটো ফ্ল্যাট, ঠিক আছে। দুটো ফ্ল্যাটের মধ্যে গ্যাপ দেখুন, দুটো ফ্ল্যাটের মধ্যে আপনাদের সামনে দেখাচ্ছি, দুটো ফ্ল্যাটের মধ্যে আপনারা গ্যাপ দেখুন কিভাবে হয়, দুটো ফ্ল্যাট কোন বিল্ডিংয়ের কীভাবে পাস হয়, সেটা আপনার মানে বিল্ডিং ডিপার্টমেন্ট বিচার করবে। এইবার দেখুন দুটো ফ্ল্যাটের মধ্যে গ্যাপ কী রয়েছে। 2 নম্বর দেখুন, আরও একটি ফ্ল্যাট দেখাচ্ছি সাতরাপাড়ার। মাঝখানে রাস্তাটা দেখুন, আপনারা মাঝখানের রাস্তাটা দেখুন এবং বিল্ডিংগুলোর উচ্চতা দেখুন, বিল্ডিংগুলোর হাইট দেখুন। এটা হচ্ছে গণপতি সুর সরণি, ওনার বাড়ির আশপাশে যে বিল্ডিং হয়েছে, তার দুটোর মধ্যে গ্যাপ দেখুন। সময় উনি কাউন্সিলর ছিলেন এবং পরবর্তীতে ওনার ওয়াইফ যখন কাউন্সিলর ছিলেন, ওনার ঘনিষ্ঠ কাউন্সিলর অনির্বাণ সেনগুপ্ত আকন, এলাকায় সবাই তাকে জানে দুর্নীতিগ্রস্ত প্রমোটার, সেই আকনের হাত দিয়েই উনি এই কাজগুলো করেছেন এবং তার পরবর্তীতে উনি প্রচুর সম্পত্তি পেয়েছেন, প্রচুর টাকা পয়সা পেয়েছেন। আমি আসছি ধীরে ধীরে, আমি আপনাদের কাছে সমস্ত তথ্য নিয়ে আমি আস্তে আস্তে আপনাদের কাছে আসছি। দুটো ফ্ল্যাট, এইটা কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের রুলস আলাদা হয়, নর্মাল মিউনিসিপ্যালিটির রুলস আলাদা হয়। তা সত্ত্বেও দেখুন নর্মাল মিউনিসিপ্যালিটির রুলস এখানে ভায়োলেট করা হয়েছে। আসল ঘটনা এইটা হচ্ছে পুকুর বুঝিয়ে পুকুরের ওপর ফ্ল্যাট। এবার আপনারা বলতে পারেন এটা পুকুর ছিল, তার প্রমাণ কি? তার আমি আইবি রিপোর্ট, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আইবি রিপোর্ট আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি। তারা লোকরা সাইন করে এই পুকুরটা যে বুঝাই করে যে ফ্ল্যাট করা হচ্ছে, তার বিরুদ্ধে পিটিশন দিয়ে কমিশনার বা পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু তখন এতটাই উনি প্রভাবশালী ছিলেন এবং এতটাই ওনার ক্ষমতা ছিল যে এই কমপ্লেনেও কোনো তৎকালীন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। পিটিশন হয়েছে 5/8/2023, আর যার জমি তিনি মারা গেছেন 16/1/2023। তাহলে মিউটেশনটা কীভাবে হয়? উনি সেই সময় কাউন্সিলর ছিলেন, 2023-এ ওনার ওয়াইফ কাউন্সিলর ছিল। উনি কী করে মিউটেশনটা হয় এটা উনি জবাব দেবেন এবং পরবর্তীতে আমরা আইনি পদক্ষেপ নেব। বড় একের যিনি কমিশনার আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, তাকেও আমরা লেটার দিয়েছি। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে, ইওর লেটার ডেট 10/12/2025, ইনলিগাল ফিলিং আপ ওয়াটার বডি প্রিমিসেস 132A/1 গণপতি সুর সরণি রোড। এই রোডের ওপর, আপনি যে রোডের ওপর আছেন সেই রোডের ওপরেই লেখা আছে। এখানে পরিষ্কার লেখা আছে আইবি কপি রেফারেন্স 4/15/16 ইন কানেকশন উইথ প্রিমিসেস নাম্বার 132A, প্রিভিয়াস নেম এই B/130/1/H/3, গণপতি সুর সরণি কলকাতা 7,30,000, ইস্যুড দ্য নেম অফ 2 dead person, নেম মনোজিলাল দাস ঘাটি অ্যান্ড মন্দিরালাল দাস ঘাটি, ডিক্লেয়ারিং দ্য প্রিমিসেস অফ ল্যান্ড ইন প্লেস অফ পন্ড ইজ কমপ্লিটলি রং অ্যান্ড রিকোয়ার্ড টু বি সেট অ্যাসাইড ইন এগেনস্ট অফ সাবমিশন অফ দ্য অনার ইটসেলফ। পুকুরটা বোঝাই করেছে, তার ধীরে ধীরে ছবি তোলা আছে আমাদের কাছে, দেখতে রাখুন আপনারা। দেখছেন পাম্প লাগিয়ে পুকুর করা হচ্ছে, বোঝাই করা হচ্ছে, দেখতে রাখুন আপনারা। এই দেখুন, ভালো করে দেখুন, আপনারা জুম করে দেখান, দেখুন কীভাবে পাম্প লাগিয়ে পুকুর বোঝাই করে ফ্ল্যাটটি তৈরি করা হয়েছে। দেখুন
যে এটা যে পুকুর ছিল তার একদম মিউনিসিপ্যালিটি থেকে তোলা সার্টিফাইড কপি, কোর্ট থেকে তোলা সার্টিফাইড কপি। তার দেখুন প্রমাণটাও দেখুন, আমি পেছনেও আপনাকে দেখাচ্ছি, সামনেও আমি দেখাচ্ছি। এখানে পরিষ্কার লেখা আছে এই প্রেমিসেসটা পুকুর ছিল। অল দ্য 10/2 কাটাস অফ পন্ড লাইং ইন দ্য সুইটেবল B/1/3/2A 1/H/3 সাউথ সিটি রোড, কলকাতা 7,30,000, কাশীপুর, প্রিভিয়াসলি নেমড অ্যাজ 132 সাউথ সিটি রোড। এটা পুরোটা পন্ড ছিল। সেইটাকে দখল করে, মানে সেইটাকে বুঝিয়ে উনি ফ্ল্যাট তৈরি করেছেন এবং পরবর্তীতে ওনার বিরুদ্ধে কেস করা হয়। তার কেসের ফাইল আমি আপনাদেরকে দেখাচ্ছি, এত বড় কেসের ফাইল, ঠিক আছে। কিন্তু তিনি তৎকালীন যখন এই কেসটা হয় তখন তিনি সাংসদ ছিলেন এবং ববি হাকিম ছিলেন কলকাতার মেয়র। তিনি তার প্রভাব খাটিয়ে এই কেসটাকেও আমি আগের দিনে দুখানা কেসের কথা আপনাদেরকে বলেছি, ধামাচাপা দেওয়ার জন্য উনি নানা রকম অত্যাচার করেছেন। এই কেসটাও বন্ধ করে দেওয়ার তিনি সম্পূর্ণ রকমভাবে উনি চেষ্টা করেছেন। এই হলো ওনার কিছু ইনলিগাল আমি আপাতত দেখালাম আপনাদেরকে, আরও আগামী দিনে আছে, আমি আপনাদেরকে তুলে ধরবো না ইনলিগাল কনস্ট্রাকশন। আমি আসছি ওনার সম্পত্তি নিয়ে, আমার কাছে আছে দুটো পেপার, ওনার এত সম্পত্তি আছে। আর 2 নম্বর ওয়ার্ডে দেখুন গিফটেড সম্পত্তি কে নিয়ে পেয়েছে, কাকুলি সেন, ওয়াইফ অফ ডক্টর শান্তনু সেন। দিস প্রপার্টি ইজ গিফটেড, স্ট্যাটাস ডোনার, দেখে নিন আপনারা প্রপার্টি দেখুন, ডোনার গিফট। তিনি এমন কি কাজ করেছেন, তিনি বলেন যে ডাক্তারি করেছেন, উনি ওনার ওয়াইফ ডাক্তার, তিনি ডাক্তারি করে এমন কি কাজ করেছেন যে উনি এইরকম, আমি আপনাকে আরও দেখাচ্ছি, শেষ হয়নি, এইরকম সম্পত্তি উনি গিফট বা ডোনেশনে পেয়েছেন। সেই প্রশ্নের উত্তরটাও জনগণ দিচ্ছে ওনাদের দলকে। আমি ওনাকেও প্রশ্ন করতে চাই, কী এমন কাজ করেছেন যে ওনাকে এত সম্পত্তি গিফট করা হয়েছে। শান্তনু সেন, অলোক সেন। আমার কাছে প্রশ্ন হলো, উনি 2022 সালে যখন ওনার মেয়ের অ্যাডমিশন করিয়েছেন আর.জি. কর মেডিকেল কলেজে সুবর্ণ বণিক সমাজ কোটাতে, তখন উনি বলেছেন যে ওনার বাৎসরিক ইনকাম 3 লক্ষ টাকা। এটা RTI করেও দেখা গেছে উনি 3 লক্ষ টাকা লিখেন। 3 লক্ষ টাকা যার বাৎসরিক ইনকাম হয়, মানে যদি গড়ে ধরি 25,000 টাকা তার মান্থলি ইনকাম হয়, সেই 25,000 টাকা মান্থলি ইনকাম হওয়া ডাক্তারের এত সম্পত্তি কীভাবে হয়, সেই প্রশ্নটা উনি ডাক্তারবাবুই দেবেন। প্রপার্টি ডিটেলস এগুলো সব মিউনিসিপ্যালিটি ঘটে, আপনারা দেখে নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন, সব মিউনিসিপ্যালিটি থেকে ডিটেলস বার করা। এটা হচ্ছে ওনার বাবার সম্পত্তির ডিটেলস 2011 পর থেকে, 2011 পর বাবার সম্পত্তির ডিটেলস দেখুন। বাবাকেও গিফট করেছে। ওনার বাবা কি এমন কাজ করেছেন যে ওনার বাবাকেও লোকে সম্পত্তি গিফট করেছে, দেখেন। সেই প্রশ্নের উত্তরটা উনি দিক, যে উনি না হয় ডাক্তার, ওনার ওয়াইফ ডাক্তার, কিন্তু ওনার বাবা কি এমন কাজ করেছেন, ওনার বাবাকেও সম্পত্তি লোকে গিফট করেছে, সেই প্রশ্নের উত্তরটা উনি দিক। দেখতে থাকুন, শুধু সম্পত্তি 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 সম্পত্তি। পান্না সেন, ওনার মা, সম্পত্তি, মায়ের নামে সম্পত্তি। দেখতে থাকুন, ওনার বাবা মার নামে ওনার 37টা প্রপার্টি আছে, শুধু বাবা মার নামে ওনার 37টা প্রপার্টি, যা 37টি প্রপার্টি 2011 পর থেকে এখনো অবধি শুধু বাবা মার নামে। আর ওনার নামে টোটাল 120টা প্রপার্টি আছে। 120টা প্রপার্টি, এই তো আপনাকে ডিটেলস দিয়ে দিচ্ছি। আমি চাই উনি আমার বিরুদ্ধে মানহানি মামলা করলে ওনাকে আমি কোর্টে সমস্ত তথ্য ওনার বিরুদ্ধে আমি জমা দেবো। ওনার বাড়ির পাশে একটা জায়গাতে দখল করে উনি অ্যাম্বুলেন্স আর সহবাহী গাড়ি রাখতেন। পরবর্তীতে সেই জমিটা বা সেই প্রিমিসেসটা এলকে টোডি নিয়ে নেয় এবং বিশাল বড় জমি সেটা। সেই জমিতে যে কনস্ট্রাকশন বা কাজ হচ্ছে সেইটা সম্পূর্ণটা উনি সেটিং করে দেন এবং সেটিং করার জন্য উনি যেই জায়গাতে অ্যাম্বুলেন্স ও সহবাহী গাড়ি রাখতেন সেখানে এখন সেই জায়গাটা উঠে গেছে, ওনার এখন অ্যাম্বুলেন্সও নেই আর সহবাহী গাড়ি নেই, কিন্তু সম্পত্তি 10 কাঠা ওনার ওয়াইফ কাকলি সেন, ওনার অলোক সেন, ওনার বাবা এবং মায়ের নামে 10 কাঠা জমি রেজিস্টার্ড হয়েছে। মাননীয় প্রাক্তন সাংসদ শান্তনু সেন বাবু, জনগণ আপনার কাছে প্রশ্ন করছে আপনার কোন তথ্যটা সঠিক। আপনি আপনার মেয়ের ভর্তির সময় লিখেছেন আপনার বাৎসরিক ইনকাম 3 লক্ষ টাকা, অথচ আপনার এত সম্পত্তি, তাহলে আপনি নিশ্চয়ই হয় আপনি ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছেন, আর না হলে আপনি আপনার মেয়ের ভর্তিটাতে আপনি আপনার ইনকাম মিথ্যে দেখিয়েছেন। আপনি উত্তর দিন কোনটা সত্যি, জনগণও জানে কোনটা সত্যি। আর আমি চাই আপনি আমার বিরুদ্ধে আগামী দিনে যে কোনো রকম মামলা মোকদ্দমা, যে কোনো রকম আইনি পদক্ষেপ নিন। আমি আপনার বিরুদ্ধে লড়ার জন্য সদা প্রস্তুত আছি এক হাতে। 6 বছর আগে নান্তিবাবু একটা কথা বলেছিলেন, শান্তনু সেন কাঁটায় 2 লাখ টাকা নেয়, এইটা একদম বাস্তব। ওনার বিরুদ্ধে যারা মুখ খুলেছে, যারা মামলা করেছে, যারা ওনার বিরুদ্ধচারণ করেছে, তাদেরকেই উনি নানা রকমভাবে মানবিক পাশবিক অত্যাচার করে
সেই কেস ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তার প্রথম প্রমাণ হলো নান্তিবাবু। নান্তিবাবুর পরিবারকে রায়পাড়া মোড়ে ওনার বিরুদ্ধে বলার জন্য রায়পাড়া মোড়ে কান ধরে উঠবস করানো অবধি করেছে লোকেরা, এবং নান্তিবাবু অবশেষে অসহায় বোধ করে অবসাদে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এবং ওনার এই দুর্নীতি 2011 সাল থেকেই শুরু হয়েছিল বলেছি। তৎকালীন 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট ছিলেন আমার দাদু নির্মল গুছাইত, তিনিও সেই সময় প্রথমেই প্রতিবাদ করেছিলেন, তাই তাকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে শান্তনু সেন তার গুন্ডা বাহিনী পাঠিয়ে তার বাড়ি ভাঙচুর করা হয়। তিনি মানসিক চিন্তায় প্যারালাইসিস হয়ে যান, অবশেষে তিনিও মৃত্যুবরণ করেছেন। এই বিষয়টা আপনি যেটা বললেন, প্রথম কথা, যখন উনি এই ঘটনাগুলো ঘটিয়েছেন তখন সরকারে ছিল তৃণমূল সরকার, আর তৃণমূল সরকারের আমলে মুখ খোলা ছিল সবথেকে বড় ভয়ঙ্কর ব্যাপার। আমি আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলছি। ওয়ার্ড অফিসের সামনে আমি ওনার বিরুদ্ধে একটু মুখ খুলেছিলাম বলে উনি আমাকে বিনা কেসে অ্যারেস্ট করিয়ে পুলিশ নিয়ে গেছিলেন, এবং আমার বিরুদ্ধে কোনো কেস না থাকা সত্ত্বেও আমাকে তৎকালীন ওসি কয়েদির ড্রেস পরিয়ে ছবি পাঠিয়েছিল ওনাকে, যাতে করে ওনার মন শান্ত হয়। তাতেও উনি শান্ত হয়ননি। পরের দিন সকালবেলা উনি এবং ওনার ওয়াইফ সিটি থানায় লকআপে আমাকে দেখে মজা নিতে এসেছিলেন, হাসাহাসি করছিলেন। উনি আর সিটি থানা ছিল ওনার কুক্ষিগত। উনি যেভাবে অঙ্গুলি হেলনে সিটি থানাকে চালাতেন, সিটি থানা সেইভাবে সেই অঙ্গুলি হেলনে চলতো। আর রইল হচ্ছে কোর্টের কথা, আইন আদালতের কথা, বা বহু কেস করা হয়েছে। এই আরেকটা কেসের নাম্বার আমি বলছি, WPA 25469। এই রকম বহু লোক বহু মামলা করেছে। নান্তিবাবুও মামলা করেছিল, বহু লোক বহু মামলা করেছে। মামলা করার সাথে সাথে ওনার গুন্ডা বাহিনী, আমি বর্তমানে তাদের নাম করছি না, আগামী দিনে তার ওনার গুন্ডা বাহিনীদেরও নাম আমি নেব। ওনার গুন্ডা বাহিনী গিয়ে শাসিয়ে মেরে ধরে তাকে কোর্ট অবধি যাওয়া বন্ধ করে দেওয়া হতো, যাতে করে উনি কোর্ট অবধি যেতে পারেন না। উনি বারবার বলেন যে নান্তিবাবুর কেসে উনি জয়লাভ করেছেন, কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি নান্তিবাবুর কেসে ওনাকে কোর্ট অবধি পৌঁছাতে দেওয়া হয়নি। উনি এক্সপার্টিতে জিতেছেন, কারণ নান্তিবাবুর পরিবারকে এমনই মানবিক পাশবিক অত্যাচার করা হয়েছিল, এবং অবশেষে নান্তিবাবু অবসাদে আত্মহত্যা করেছেন। তাই আমি চাই, আমরা আর এখন জনসমক্ষে আমি ওনার কীর্তি তুলে ধরলাম, আমি চাই উনি আমার বিরুদ্ধে কেস করুক, ওনাকে আমরা কোর্টে এবার ওনাকে আমরা হারাবো এবং কোর্টে ওনার সঙ্গে আমার দেখা হবে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।